আমরা জানতাম না, আজকে জানলাম এটা। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, মানে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি সকলে ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো আমরা এসেছি হচ্ছে মামার বাড়িতে। তো দেখি কতটা কি ভিডিও করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন একটু এসেছি ছাদে, মানে রিলস করব বলে, আর এমনিও একটু এলাম আর কি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন একটু ভিডিও বানিয়ে নিই, পরে আসছি। বেলায় মামি এগুলো কি আম এত বড় বড়? এটা পাকলে এইদিকে আম বেশি আছে, ঘটনা ভিডিও। এই আমগুলো কি বড় বড় হয়েছে রে? গাছে আমগুলোর সাইজ জাস্ট একবার দেখো, বিশাল বড় বড় আম ছিল। একটা 500 থেকে 600, এগুলো আরো বড় হইতো গো। তো একটা আম কাছে ছিল, দেখো এটা আমটা একদম কাছে, হাতের কাছে ছিল। ভেবেছিলাম নিজে হাতে ছিঁড়বো, হাতের মানে নিজে হাতে গাছ থেকে ফল ছিঁড়ার মজাটাই আলাদা, কিন্তু ছিঁড়তে পারিনি, কারণ দিদা আগে থেকেই গাছ থেকে পেড়ে আমাদের দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে মামি দেখো খেতে দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আমরা দুজনে এখন খেতে বসবো আর কি। দুজনকে এত ভাত দিয়েছিল আর কি, আমরা তো এত ভাত খাই না, তো ওটাই কমিয়ে নিচ্ছিল। না দিয়ে খাওয়া শুরু করে দিল। তো ওরা বাড়িতে ছিল না, মানে আমার বোনরা বাড়িতে ছিল না। তো ওরা আমি যখন খেতে বসেছিলাম তখন এসছে। আর ও না প্রথম যেদিন আমাদের দেখেছিল, মানে ফার্স্টের দিন, যা কান্নাকাটি করেছিল না, মানে বলার মতো না। ও দেখলেই মানে কান্নাকাটি। তারপরে দিন একটু আধটু আসছিল, কিন্তু খুব একটা এখনো পর্যন্ত আমরা কোলে ঠিকভাবে নিতে পারিনি আর কি, কান্নাকাটি করে। তারপরে দেখো ছাদে একদম ধারের থেকে আমগুলো ছিঁড়ছিল, এত কাছে কাছে আম থাকে। ও নাকি ছাদে যায়নি রে বাবা। যাই হোক, সেটার একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি, মামি নিচের থেকে দেখছিল আর কি। আম কি ছিঁড়বা? এত কাছে কাছে আম থাকতে এই আমগুলো ছিঁড়তাছে। ওইখানে ওই গাছটাতে কত ছোট ছোট আম। আমি ছিঁড়বো? দেখিস গায়ে কষ না যাতে আসে। গায়ে পড়বে, গায়ে ভয় লাগে। তোমার ভয় লাগে? ওই আমগুলো কত বড় দেখছিস? দিস ইজ ম্যাঙ্গো ফর ইউ। আমরা জানতাম না, আজকে জানলাম এটা আম তোমার জন্য। আই লাভ ইউ, দিস ইজ ম্যাঙ্গো ফর ইউ। জন্য আই লাভ ইউ, দিস ইজ ম্যাঙ্গো ফর ইউ। আই লাভ ইউ, দিস ইজ ম্যাঙ্গো। রিয়েল দেখতে। জাস্ট দেখো একবার মেঘটাকে, কি দারুণ লাগছে দেখতে। ক্যামেরায় যদিও খুব একটা ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো পাহাড়টাকে হালকা হালকা দেখা যাচ্ছে। বিকেলের দিকে আমরা একটু রেস্ট করে গিয়েছিলাম মোমো খেতে। বোন আর আমি খাইনি, আর যেখান থেকে মোমো খেয়েছি বিয়ের আগে ভীষণ ভালো লাগছে সেই দোকানের মোমো। বাট এখন এই যে 4 বছর পর আমি ভিডিও করতে বারণ করলো,
সত্যি কথা বলতে আমার একদম বেকার লেগেছে শ্রীমন্দির ইভিনিং প্লাজার থেকে। আর তারপরে কিনা দেখো দুটো আইসক্রিম নিয়েছিলাম, একটা কর্নেটো আর একটা নতুন ফ্লেভারের আইসক্রিম আমার জন্য নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছি। এটা ছিল ওটাকে, আরে রসমালাই ঠিক না, রসগোল্লা ফ্লেভারের আইসক্রিম, ভীষণ ভালো ছিল আইসক্রিমটা খেতে। তো আমরা আইসক্রিমও খেয়েছি, মোমো খেয়েছি, আমি বলি না এইসব ঘটনা। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার ক্যামেরাটা জানাতে ভুলো না। আর যদি এই ভিডিওগুলো যদি দেখে পরে ওরা করে থাকো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি ফাঁকা, আমার নাই নাও আইটো করি নি আমার এটা ভালো রে রাতনি দারুন রসগোল্লা কুলফি কামনা খা দেখ দানা দানা আছে রসগোল্লা রিসিগুলো সন্দেশের মতো। এটা ছিল পরের দিনের ভিডিও। আমরা সেদিন রাত্রিটা মহাবাড়িতে ছিলাম আর সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে আর আসিনি, মানে দুপুর নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপরে দেখো আমরা একটু গিয়েছিলাম ফুলবাড়ি বাজারে, একটা জিনিস কেনার জন্য গিয়েছিলাম, তো কিনেওছি কিন্তু সেটা তোমাদের দেখাইনি, দেখাবো একটা ভিডিওতে। সেদিন আর কিনিনি, বিকেলে পরের দিন গিয়ে নিয়ে আসা হয়েছিল, তো সেজন্য তোমাদের দেখানো হয়নি। যাই হোক, কি করবা তুমি যেটা ভালো বোঝো, তোমার তোমার চিনি না আমার কি, তুমি যেটা ভালো বুঝবে সেটা। তবে এই জিনিস শুধু আমার কাছে কেন, এই মানে আমার এখানে বাদ দিয়ে যদি আপনি 10টা দোকান খোঁজ করেন কোথাও পাবেন। হাতে এটা আইসিটা পুরো টাইট হয়ে গেছে, তার হাতে হবে না। বাড়িতে এসেছি হচ্ছে বিকেলবেলা না, ওই বিকেলের আগ দিয়ে দুপুরে পার করে আর কি। তো বাড়ি এসে কতগুলো কাপড় কেচেছি, আবারও স্নান করেছি, করে তারপরে আর ভিডিওটা অন করিনি আর শেষও করা হয়নি। তো বাড়ি এসে মানে ওই করেছিলাম আর কি, তারপর একটু রেস্ট করছিলাম। আর এদিকে এখন রান্নাবাড়ি করছি। এই দেখো চিকেন বসিয়েছি, চিকেনটা আজকে একদম শর্টকাট করেছি, কেন ইচ্ছে করছে না আজকে, মানে হট করে রোদটা উঠেছে, তো বৃষ্টি পড়ছিল সকাল দিয়ে, তারপরে রোদ উঠেছে, মানে রোদের মধ্যে এসেছি, শরীরটা খারাপ লাগছিলো। আর এখানে আটা মেখেছি, করবো হচ্ছে রুটি, চিকেন আর রুটি। তো এই ভিডিওটা মানে মামা বাড়ি যে ভিডিওটা আমি করেছি, তো এই ভিডিওটা দিয়ে তাহলে এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি তোমরা এখনও আমার চ্যানেলে নতুন মানে নিউ হয়ে থাকো, এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ব্লগ ভিডিও কবে দিতে পারবো ঠিক জানি না, আর কালকে একটা স্পেশাল দিন আছে, জানি না ভিডিও দিতে পারবো কি না, চেষ্টা করব দেওয়ার। আর তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, পরে একটা ভিডিওতে না হয় দেখা হবে। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো আজকের জন্য টাটা আর শুভরাত্রি।